একজন জিনিয়াস স্টুডেন্ট তার কলেজ ফি পূরণ করার জন্য ক্যাসিনো থেকে টাকা আয় করা শুরু করে। কিন্তু এই গল্প যতটা সহজ মনে হচ্ছে অতটা সহজ নয়। গল্পের শুরু হয় বেন ক্যাম্পেল নামের এই ছেলেটিকে দেখিয়ে, যে কিনা এমআইটিতে ম্যাথ নিয়ে পড়াশোনা করত। সে অনেক মেধাবী ছিল এবং হার্ভার্ড মেডিকেল স্কুলেও পড়ার সুযোগ পায়, কিন্তু সেখানে টিউশন ফি ছিল $3 লাখ। বেনের কাছে এত টাকা ছিল না। একদিন বেন যখন ক্লাসে ছিল তখন প্রফেসর মিকি সবাইকে একটি কঠিন প্রশ্ন করে, যার উত্তর কেউই দিতে পারছিল না। বেন সেই প্রশ্নের উত্তর দিয়ে সবাইকে অবাক করে দেয়। প্রফেসর মিকি বেনের প্রতিভায় মুগ্ধ হয় এবং তিনি বেনের অনেক প্রশংসা করেন। এরপর তিনি দেখেন টেস্টে বেনের 97% মার্কস রয়েছে। এতে তিনি বুঝতে পারেন যে বেন একজন ইউনিক স্টুডেন্ট। এরপর এক সন্ধ্যায় যখন বেন লাইব্রেরিতে পড়ছিল তখন ফিশার নামের একজন স্টুডেন্ট সেখানে আসে। সে তার সাথে বেনকে যেতে বলে। বেন কিছুই বুঝতে পারছিল না, কিন্তু তারপরেও ফিশারের সাথে সে যায়। ফিশার একটি রুমে বেনকে নিয়ে আসে, যেখানে প্রফেসর মিকি সহ কিয়ানা, চুই এবং জিল নামের আরো 3 জন স্টুডেন্ট উপস্থিত ছিল। আসলে এটি ছিল এমআইটির সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের একটি গ্রুপ। এরপর প্রফেসর মিকি বেনকে বলে তার ব্ল্যাক জ্যাক নামের একটি টিম আছে, যারা ক্যাসিনোতে গিয়ে ম্যাথমেটিক্যাল বুদ্ধির মাধ্যমে বাজি জিতে নেয়। এই টিমের মাধ্যমে সে বেঁচে যাওয়া কার্ডের হিসাব করে এটা বের করে যে সামনের লোকটি কোন কার্ড বের করবে। মিকি বলে তারা এটা খেলার জন্য লস ভেগাসে যায় এবং পুরো গেম ওই নিয়ম মেনে খেলা হয়। প্রফেসর এও বলেন এই খেলায় তিনি কোনো আইন ভঙ্গ করছেন না। আসলে প্রফেসর মিকি জানেন যে বেন একজন জিনিয়াস স্টুডেন্ট, এই জন্য তিনি চান বেন যাতে তাদের টিমে জয়েন করে। কিন্তু বেনের এই জুয়াবাজির খেলা ঠিক মনে হচ্ছিল না, এই জন্য সে গ্রুপে জয়েন করতে চায় না। সবাই তাকে রাজি করানোর অনেক চেষ্টা করে, কিন্তু বেন রাজি হয় না। বেন সেখান থেকে চলে যাওয়ার সময় প্রফেসর মিকি বেনকে বলে যে এই টিমের ব্যাপারে কাউকে কিছু না জানাতে। বেন প্রফেসর মিকির কথায় সম্মতি জানায়। পরের দিন যখন বেন দোকানে ছিল তখন জিল কিছু কেনার বাহানায় সেখানে উপস্থিত হয়। সে বেনকে টিমে জয়েন করার জন্য রাজি করানোর চেষ্টা করে। সে বলে এই টিমে আসলে সে খুব তাড়াতাড়ি তার হার্ভার্ডের ফিস জমা করতে পারবে। এই কথা শুনে বেন কিছুটা গলে যায়। তাছাড়া জিলকে বেন বেশ অনেকদিন ধরেই পছন্দ করত, কিন্তু বেন এমন দৃঢ়চিত্তের একজন ছেলে ছিল যে কিনা তার পছন্দের মানুষের কথাতেও রাজি হয় না। সন্ধ্যায় আমরা দেখতে পাই ব্ল্যাক জ্যাক টিম তাদের পরের মিশনের জন্য প্র্যাকটিস করছিল। প্রফেসর সবাইকে একটি প্রশ্ন জিজ্ঞেস করেন, কিন্তু কারোর কাছে তার উত্তর ছিল না। তখনই বেন সেখানে চলে আসে এবং প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সবাইকে হতভম্ব করে দেয়। তারপর সে বলে সে টিমে জয়েন হবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এটা শুনে টিমের সবাই খুব খুশি হয়ে যায় এবং খুব দ্রুত তারা বেনকে কাজ শেখানো শুরু করে। তারা তাকে কার্ডের চিহ্ন, সায়েন্স এবং টেকনিক শিখিয়ে দেয়। প্র্যাকটিসের পর বেন টেস্ট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তাই বেন জুয়া খেলার জন্য একটি জায়গায় পৌঁছায় এবং কিছু লোকের সাথে খেলা শুরু করে। তখন সে বেশ টাকা জিতে যায় এবং অনেক খুশি হয়ে যায়। কিন্তু হঠাৎ করে কিছু লোক বেনের মুখ ঢেকে তাকে একটি রুমে নিয়ে আসে। বেন চিৎকার করে বলে সে কোনো অন্যায় কাজ করেনি। তখনই তার মুখ থেকে কাপড় সরিয়ে দেওয়া হয় এবং দেখা যায় এই গুন্ডা আর কেউ নয় বরং তাদের ব্ল্যাক জ্যাক টিম। আসলে তারা দেখতে চেয়েছিল বেন ধরা পড়ে গেলে কেমন প্রতিক্রিয়া দেখায়। এরপর প্রফেসর বলে সে টেস্টে পাস করেছে এবং পরদিন সবাই লস ভেগাসে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ব্ল্যাক জ্যাক টিম লস ভেগাসে পৌঁছে যায় এবং মিকি সবাইকে নিজের নাম এবং চেহারা বদল করতে বলে। এজন্য নিয়ম অনুযায়ী সবাইকে নিজেদের না চেনার ভান করতে হবে। সময় এলে বেন একটি ক্যাসিনোতে যায় এবং পুরো আত্মবিশ্বাসের সাথে $10,000 একটি বাজি লাগায়। টেকনিক কাজে লাগিয়ে সে বাজিটি জিতে যায় এবং দ্বিগুণ টাকা বাজি লাগিয়ে পরের স্টেপে যায়। তার বাকি সাথীরা অলরেডি গেম শেষ করে নিজেদের রুমে চলে গিয়েছিল, কিন্তু বেন তখনও বাজি খেলে যাচ্ছিল। বেন পুরো রাত জুয়া খেলে টাকা কামাতে শুরু করে। পরের দিন জিল বেনকে তার অংশের টাকা দেয় এবং বলে সবাই তার কাজে খুব খুশি। তখন বেন তাকে বলে সে এই কাজ শুধুমাত্র তার পড়ার ফিস জমা করার জন্য করছে, টাকা জমা হলেই সে এই কাজ ছেড়ে দেবে। তখন জিল হেসে বলে সবাই এই কথাই বলে। বেন যখন তার হোস্টেলের রুমে ফিরে আসে তখন সে তার সব টাকা রুমের সিলিং এর উপর রেখে দেয়। তখন তার রুমমেট মাইলস আর কেন বেনকে জিজ্ঞাসা করে সে 2 দিন ধরে কোথায় ছিল। তখন বেন তাদের মিথ্যা কথা বলে যে সে তার আত্মীয়ের বাসায় গিয়েছিল। সন্ধ্যায় বেন তার বন্ধুদের সাথে একটি বারে যায় যেখানে জিল উপস্থিত ছিল। তার বন্ধুরা বেনকে সাহস দেয় যাতে সে জিলের সাথে মন খুলে কথা বলতে পারে। বেন গিয়ে জিলের সাথে অনেক কথাবার্তা বলে। পরে যখন তারা মেট্রো রেলে ওঠে তখন কিস করার জন্য বেন এগিয়ে যায়, কিন্তু জিল পিছু হটে যায়। জিল বেনকে বলে তারা দুজন একসাথে কাজ করে আর সে কাজের মাঝে প্রেমের সম্পর্ক আনতে চায় না। পরের সপ্তাহগুলোতে তারা লস ভেগাসে গিয়ে তাদের ম্যাথমেটিক টেকনিকের মাধ্যমে অনেক টাকা রোজগার করে, কিন্তু খুব শীঘ্রই ক্যাসিনোর লোকদের সন্দেহ হতে থাকে যে কেউ না কেউ চিটিং করছে। তখন সিকিউরিটি ডিপার্টমেন্টের হেড পোল বেনের উপর নজর রাখা শুরু করে।
অন্যদিকে বেন এবং জিল কাছাকাছি আসতে শুরু করে, সাথে বেন অনেক টাকা জিততে থাকে। কিন্তু এত টাকা কামাতে দেখে ফিশার বেনকে হিংসা করা শুরু করে। এক রাতে ফিশার ক্যাসিনোতে বেনের টেবিলে এসে বসে পড়ে এবং গ্রুপের নিয়ম ভেঙে এমনভাবে কথা বলতে শুরু করে যেন বেনকে সে আগে থেকেই চেনে। হঠাৎ ফিশার একজন প্লেয়ারের উপর মদ ফেলে দেয়, যার ফলে সেখানে হাতাহাতি শুরু হয়ে যায়। সেখান থেকে কোনো রকমে বেন এবং তার গ্রুপ বেঁচে ফিরে আসে। বাকি লোকদের পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। এই ঘটনার পর প্রফেসর মিকি ফিশারকে টিম থেকে বের করে দেয়। এদিকে বেন এবং জিল নাইট ক্লাবে ঘুরতে যায় এবং দুজন ক্রমশ ক্লোজ হতে শুরু করে। যত সময় যেতে থাকে বেনের পুরো মনোযোগ পড়া থেকে সরে টাকা রোজগার করার দিকে চলে আসে। শুধু তাই নয়, সে তার বন্ধুদের থেকেও দূরে সরে যায়। বেন সায়েন্স প্রজেক্টে কোনো সাহায্য না করায় তার বন্ধুরা তাকে গ্রুপ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এটা শুনে বেন ধাক্কা খায় এবং রাগের মাথায় বলে যে আমার তো কোনোদিনও এই প্রজেক্টে ইন্টারেস্টই ছিল না। এরপর বেন যখন লস ভেগাসে যায় সে মন খারাপ করে ক্যাসিনো টেবিলে বসে এবং $2 লাখ জুয়ায় হেরে যায়। ওদিন রাতে মিকি বেনকে অনেক কথা শোনায় এবং গ্রুপ থেকে বের করে দেয়, সাথে বেনকে হুমকি দেয় $2 লাখ ক্ষতিপূরণ দেওয়ার জন্য। প্রফেসর মিকি সেখান থেকে চলে যাওয়ার পর বেন সবাইকে বলে আমাদের নিজেদের নতুন টিম বানানো উচিত, কারণ মিকি তো কখনো রিস্ক নিয়ে খেলে না পর্যন্ত, অথচ জিতে যাওয়ার পর টাকার অর্ধেক অংশ সেই নিয়ে যায়। সবাই তার কথা মেনে নেয় এবং নতুন টিম করে ক্যাসিনোতে গিয়ে খেলতে শুরু করে। শীঘ্রই তারা অনেক টাকা কামিয়ে নেয়। কিন্তু তখনই সেখানে পোল এসে বেনকে ধরে ফেলে। বেনের সাথীরা সেখান থেকে পালিয়ে যায়। আসলে বেনের ব্যাপারে পোলকে মিকি জানিয়েছিল। এরপর বেনকে এক অন্ধকার রুমে নিয়ে আসা হয়। পোল এবং তার লোকেরা বেনকে বেধরম পেটায়। পোল জানায় সব ক্যাসিনোতে চেহারা আইডেন্টিফাই করার মেশিন লাগানো শুরু হয়ে যাবে, তখন তার টিমের এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। পোল আরো বলে মিকির সাথে তার পুরনো শত্রুতা আছে, কারণ একবার মিকি এক রাতে $10 লাখ ক্যাসিনো থেকে নিয়ে যায়। এজন্য পোলকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। পোল বেনকে অনেক মারার পর মুক্ত করে দেয়। পরের দিন যখন বেন কলেজে পৌঁছে তখন সে দেখে মিকি তাকে তার কোর্সে ফেল করিয়ে দিয়েছে, আর সেই সাথে তার রুমে জমা করা সব টাকাও চুরি হয়ে গেছে। সে বুঝতে পারে এর পেছনে মিকিরই হাত আছে, কিন্তু সে এসব জেনেও কিছুই করতে পারছিল না। তাই সে জিলের কাছে যায় এবং বলে সে সবকিছু হারিয়ে ফেলেছে, নিজের বন্ধু, টাকা আর হাবার যাওয়ার স্বপ্ন, সবকিছুই। সে জিলকে হারাতে চায় না। অবশেষে জিল তাকে সাহস দেয় এবং তার সাথে থাকার আশ্বাস দেয়। বেন দেখে সায়েন্স কম্পিটিশনে মাইল এবং ক্যাম্প জিতে যায়। সে মাইলের সাথে দেখা করে। তারপর বেন মাইলকে পুরো ঘটনা বলে, কিভাবে সে লস ভেগাসে যায় এবং জুয়ার সাথে জড়িয়ে পড়ে। মাইল তাকে ক্ষমা করে দেয় এবং বলে তোমার লস ভেগাসের গল্প আসলেই বেশ মজার ছিল। কিছুদিন পর বেন প্রফেসর মিকির সাথে দেখা করে আর তার কাছে ক্ষমা চায় এবং বলে সে ব্ল্যাক জ্যাক টিমে আবার যুক্ত হতে চায়। সে তার হারানো টাকা পুনরায় জিততে চায়। বেন প্রফেসর মিকিকে বলে চেহারা আইডেন্টিফাই করার মেশিন বসার আগে সে শেষবার এই গেমসটি খেলতে চায়। টাকার বদলে সে মিকিকে বলে তাকে পাস করিয়ে দিতে। টাকার লোভে পড়ে মিকি রাজি হয়ে যায় এবং আবার টিমকে একত্র করে লস ভেগাসে পৌঁছায়। এবার তারা $6,40,000 বাজি জিতে নেয়। কিন্তু তখন হঠাৎ পোল এবং তার সঙ্গী ওদেরকে ধরার জন্য চলে আসে। বেন এবং তার টিম দ্রুত সব টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখনই মিকি বেন থেকে টাকার ব্যাগ নিয়ে বলে সে এই টাকা সামলে রাখবে। এরপর মিকি টাকা নিয়ে একটি ক্যাবে উঠে পড়ে এবং ড্রাইভারকে এয়ারপোর্টের দিকে যেতে বলে। আসলে এইসব মিকির চক্রান্ত ছিল, যাতে সে সব টাকা নিয়ে পালিয়ে যেতে পারে। মিকি অনেক খুশি হয়ে যায়, কিন্তু যখনই সে ব্যাগে হাত ঢোকায় তখন যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আসলে ব্যাগে টাকা নয়, বরং নকল পয়সা ছিল, আর সে ড্রাইভার আসলে পোলের লোক ছিল। তখন আমরা জানতে পারি যখন পোল বেনকে ধরে নিয়ে গিয়েছিল তখন বেন পোলকে কথা দেয় যে সে মিকিকে পোলের কাছে এনে দেবে, কিন্তু একটা শর্তে। আর সেই শর্ত হলো পোল বেনের চেহারা ডেটাবেস থেকে সরিয়ে নেবে, যাতে মেশিন তার চেহারা চিনতে না পারে এবং সে ক্যাসিনোতে গিয়ে আবার খেলতে পারে। পোল বেনের শর্ত মেনে নেয়, আর এভাবে বেন মিকিকে ফাঁসিয়ে পোলের কাছে ধরিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই বেন এবং জিল পোলের সাথে দেখা করে। পোল মিকিকে ধরিয়ে দেওয়ার জন্য বেনকে ধন্যবাদ জানায়, কিন্তু যখনই সেই জায়গা থেকে বেন আর জিল চলে যাচ্ছিল তখনই পোল তাদের থামতে বলে এবং তাদের জেতা টাকার একটা অংশ দাবি করে। বেন তখন বলে এমন কোনো ডিল তো আমাদের মধ্যে হয়নি। এই কথা শুনে পোল বন্দুক বের করে আর বলে আমি রিটায়ার হয়ে যাব, তাই আমার টাকার প্রয়োজন। আসলে পোল জানতো বেন এতটাই বুদ্ধিমান যে সে কোনো না কোনো উপায়ে আরো টাকা আয় করে নেবে, তাই সে মনে মনে এই ফোন দিয়ে আটে। বেনের কাছে নিজের জীবনের অনেক মূল্য ছিল, তাই সে টাকার একটা অংশ পোলকে দিয়ে দেয় এবং জিলের সাথে সেখান থেকে চলে যায়। এদিকে মিকিকে অন্ধকার সেই রুমে আনা হয় যেখানে পোল তাকে ধোলাই করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। মিকি তাকে টাকার লোভ দেখানোর চেষ্টা করে, কিন্তু পোল বলে না, অনেক টাকা হয়ে গেছে,
আমার আর টাকার প্রয়োজন নেই। তারপর সে মিকির অনেক ধোলাই করে। অপরদিকে আমরা দেখতে পাই বেন এবং জিল ক্যাসিনোতে তাদের টিমের সাথে যায়, যেখানে মাইক এবং ক্যামও ছিল। আসলে বেনের মতো তারাও ম্যাথে ভালো ছিল, তাই বেন তাদেরও ক্যাসিনোতে খেলার জন্য ডেকেছিল। তারপর তাদের টিম ম্যাথের টেকনিক কাজে লাগিয়ে অনেক টাকা জিততে শুরু করে। বেন তার ব্ল্যাকজ্যাক টিমের এই গল্প হার্ভার্ডের প্রিন্সিপালকে শোনায় এবং জিজ্ঞাসা করে আমার এই বুদ্ধিমত্তা আপনাকে অবাক করেছে নাকি করেনি। এটা শুনে তো প্রিন্সিপালের মুখ হা হয়ে যায়। আর এরই সাথে এই মুভিটি এখানে সমাপ্ত হয়। কি মনে হয় আপনাদের, বেন কি হার্ভার্ডের সুযোগ পেয়েছিল নাকি পায়নি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।